নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ের তরফ থেকে। রেলওয়ের যেসব প্রাইমারি যেসব স্কুল আছে, মানে রেলওয়ের আন্ডারটেকিং যেসব প্রাইমারি স্কুল আছে সেই সব স্কুলগুলোতে তোমাদের টিচার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। যেখানে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতার কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রয়োজন। এবং তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস, আমি সিলেকশন প্রসেসের ব্যাপারটা তোমাদের আগেই ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হবে না, সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটা বিশাল বড় একটা অপরচুনিটি। তার জন্য প্রত্যেকে ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আমার চ্যানেলের মাধ্যমে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখো, এখানে তোমাদের প্রথমত যে টার্ম অ্যান্ড কন্ডিশন, এগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে আবেদন করার জন্য। কারণ এখানে প্রথম কথা তোমাদের বলে রাখি, যদি কোনো রকম ইনকারেক্ট যদি ইনফরমেশান দাও, ইনকারেক্ট যদি ইনফরমেশান দিয়ে যদি ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ কিন্তু সম্পূর্ণ তোমাদের অফলাইন মোডে কিন্তু হচ্ছে, এবং তোমাদের কিন্তু কোনো রকম তোমরা মডিফিকেশন কিন্তু করতে পারবে না। তার জন্য এই ব্যাপারটা কিন্তু খুব সিনসিয়ারলিভাবে প্রত্যেকটা স্টেপ আমি সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দেবো, তোমাদের সেটা কিন্তু ফলো করতে হবে। তো দেখো, প্রথমত যেটি বলা হচ্ছে, ব্রিং উইথ দেম ফিল আপ অ্যাপ্লিকেশন ফরম্যাট। অর্থাৎ তোমাদের একটি অ্যানেক্সার 1 আছে, তো এর যে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। যেখানে বলা হচ্ছে কমপ্লিট ইন অল রেসপেক্ট অ্যালং উইথ রিকোয়ার্ড ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস। তো কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেগুলো তোমাদের বলছি, দেখো। এবং তোমাদের যেটা বলা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি। অর্থাৎ তোমাদের কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস, মানে যে যে ডকুমেন্টসগুলো তার অরিজিনাল নেবে, এবং সঙ্গে তোমাদের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, সেগুলোও কিন্তু সেই সব সার্টিফিকেটগুলোর কিন্তু প্রয়োজন। তো সেগুলো নিয়ে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, ফটোগ্রাফ, দ্য ক্যান্ডিডেট রেজিস্টার দেমসেলফ ওয়াক ইন ইন্টারভিউ। অর্থাৎ যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেই দিন তোমাকে উপস্থিত হতে হবে। তো ইন্টারভিউয়ের তোমাদের টাইমিং কেমন থাকছে, সকাল 10টা থেকে 11টার মধ্যে তোমাকে উপস্থিত হতে হবে। যেটা ইন্টারভিউর ডেট সেটা হচ্ছে 6ই সেপ্টেম্বর 2024। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে। তো প্রথমত যেটি লাগবে সেটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেটা তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। এবং আরেকটি লাগবে, সেটা তোমাকে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবার দেখো, তোমার এডুকেশান কোয়ালিফিকেশান, যদি টেকনিক্যাল বা কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু প্রয়োজন। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটা কিন্তু তোমার লাগছে। এই ডেট অফ বার্থের সার্টিফিকেট এবং সঙ্গে যদি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সঙ্গে তুমি ক্যারি করবে, ঠিক আছে? এরপরে হচ্ছে, তুমি যদি কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো বা কোনো জায়গায় যদি টিচার পদে কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে সেই সব প্রার্থীদের জন্যই কিন্তু এনওসি সার্টিফিকেটটা লাগবে। আদারওয়াইজ কিন্তু এনওসি সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যারা ফ্রেশার তাদের কিন্তু এই এনওসি সার্টিফিকেটটা লাগবে না, শুধুমাত্র এমপ্লয়ারদের জন্য কিন্তু এটা প্রয়োজন। এরপরে তোমাকে আধার কার্ড, প্যান কার্ড, এটা কিন্তু দুটোই লাগবে, আধার কার্ডও লাগবে, প্যান কার্ডও লাগবে। এরপরে যদি তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা দেবে, যদি না থাকে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 12 নম্বর প্যারাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, ইন দ্য ইভেন্ট এনি রং ইনফরমেশান, ফেক সার্টিফিকেট বা টেস্টিমোনিয়াল যেসব ডকুমেন্টসগুলো সঙ্গে তোমরা অ্যাটাচ করবে, সেই সব ডকুমেন্টসের মধ্যে যদি কোনো রকম ফল্ট বা কোনো রকম যদি তোমাদের ইনকারেক্ট যদি কোনো রকম ইনফরমেশান পায়, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং তোমাদের যে সম্পূর্ণ যে নিয়োগের ব্যাপারে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, কন্ট্রাক্ট টিচার আর এন্টাইটেলড ফর মান্থলি কনসোলিডেট, তোমাদের একটা রেমুনারেশন কিন্তু তোমাদের দেওয়া হবে, অর্থাৎ বেতন তোমাদের থাকবে। সেটা কত টাকা কি পাবে সেটাও তোমাদের বলছি। এখানে দেখো, এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে, ক্যান্ডিডেট শুড হ্যাভ রিকুইজিট অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান আছে অন দ্য ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ, হু অ্যাপিয়ারিং ওয়েটেড দ্য রেজাল্ট ফাইনাল এক্সামিনেশন আর নট এলিজিবল। অর্থাৎ তোমাদের যে ডেটে তোমাদের ইন্টারভিউ হবে, কোন ডেটে হবে, 6ই সেপ্টেম্বর 2024, এই ডেটে তোমাদের ইন্টারভিউ হচ্ছে। তার মধ্যে তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে
তার মধ্যে যদি তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা মানে গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে তার যদি সার্টিফিকেট হাতে পেয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু যারা ফাইনাল এক্সামিনেশনের জন্য যারা ওয়েট করছো তারা কিন্তু ইন্টারভিউতে কোনো রকম কিন্তু মানে প্রবেশ করতে পারবে না। ওকে, তোমাদের যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটি সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যানেক্সার 1-এর যে ফর্মটা এটা আমি তোমাকে ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। প্রথমে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে কিন্তু সই করে দেবে। সই করার পরে তোমাদের এই যে ফর্মটা এটা তোমাকে ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে রেলওয়ের আন্ডারে যে স্কুল আছে সেই স্কুলেতে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল টিচার পদে কিন্তু প্রাইমারি স্কুল টিচারে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ এসিসি হাই স্কুল, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো এখানে তোমাদের আবেদন কিভাবে করবে তার জন্য ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমত যেটা লাগছে সেটা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। তোমাকে প্রথমে তোমার নামটাকে ক্যাপিটালে লিখতে হবে, ফাদার বা হাজবেন্ডের নেম তোমাকে এখানে লিখতে হবে, তুমি কোন কমিউনিটি থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি না ইউআর ক্যান্ডিডেট, তো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, তোমার ডেট অফ বার্থ তোমাকে এখানে দিতে হবে। এরপরে হচ্ছে তোমার কোয়ালিফিকেশান অ্যাজ পার নোটিফিকেশান, অর্থাৎ নোটিফিকেশান অনুযায়ী তোমার কোয়ালিফিকেশান কী সেটা তোমাকে কিন্তু এখানে দিতে হবে। কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কিন্তু অনেক অথবা দিয়ে দেওয়া আছে। দেখো তোমাদের এই কোয়ালিফিকেশানের ব্যাপারটা তোমাদের আগেই ক্লিয়ার করছি। দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সঙ্গে 50% নাম্বার নিয়ে এবং 2 বছরের যদি তোমার ডিএলএড করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে টিক দেবে। ঠিক আছে, যে কোনো একটা কোয়ালিফিকেশান হলেই কিন্তু সেখানে তুমি টিক দিয়ে দেবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমার যদি 45% নাম্বার থাকে এবং তোমার যদি ডিপ্লোমা করা থাকে 2 বছরের ডিপ্লোমা করা থাকে, ডিএড তোমার যদি ডিএড করা থাকে তাহলে ডিএলএড করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে এনসিটিই থেকে রিকগনাইজ নর্মস প্রসিডিওর 2002 যে রেগুলেশন অনুযায়ী তাহলে কিন্তু তুমি এখানে টিক দিয়ে দেবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু অথবা দেওয়া আছে, মানে যে কোনো একটি তোমার যোগ্যতা হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার সঙ্গে যদি 50% নাম্বার থাকে এবং যদি তোমার 4 বছরের যদি বিএলএড যোগ্যতা যদি থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি এই যোগ্যতা থাকে তাহলে তুমি একটা টিক দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী কী আছে, এর পরবর্তী যেটি বলা হচ্ছে যদি তোমার উচ্চ মাধ্যমিকে যদি 50% নাম্বার থাকে এবং যদি 2 বছরের যদি ডিএড করা থাকে তাহলেও কিন্তু তুমি এখানে টিক দিয়ে দিতে পারো। এরপরে হচ্ছে গ্র্যাজুয়েশন, তোমার ধরো গ্র্যাজুয়েশন করা আছে এবং 2 বছরের যদি তোমার ডিএলএড করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। তোমার গ্র্যাজুয়েশন সঙ্গে যদি 50% নাম্বার থাকে এবং তুমি যদি বিএড করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো, বা তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে সেখানে যদি 55% নাম্বার থাকে এবং তোমার যদি বিএড বা এমএড যদি করা থাকে 3 বছরে তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং সঙ্গে কিন্তু তোমাদের আরেকটা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের টেট কিন্তু সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, সেই গাইডলাইন অনুযায়ী তোমাদের টেট কিন্তু পাস হতে হবে। তো এই হচ্ছে তোমাদের টার্ম কন্ডিশন, এগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস যেগুলো তোমাদের বলে দিলাম, সেখানে তোমাদের কিন্তু এগুলো একটু আবঝা, দেখো ফর্মটা খুব আবঝা কিন্তু রিলিজ করেছে, এটা আমার কিছু করার নেই, তোমাদের তবুও আমি বলে দিচ্ছি যে কি তোমাদের এখানে বলা হচ্ছে। তো দেখো এখানে যোগ্যতা এটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা কোয়ালিফিকেশান, তো তুমি কোন ইয়ারে তুমি পাস করেছো উচ্চ মাধ্যমিকটা সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটি সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, কী সাবজেক্ট ছিল সেটা এবং তোমার পার্সেন্টেজ কত সেটা এখানে মেনশন করবে। এরপরে হচ্ছে গ্র্যাজুয়েশন, সেই গ্র্যাজুয়েশন কোন ইয়ারে পাস করেছো, কোন ইউনিভার্সিটি থেকে এবং তোমাদের কোন সাবজেক্ট ছিল এবং তোমার পার্সেন্টেজ কত। পোস্ট গ্র্যাজুয়েশন, এটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন, সেখানে তোমার কোন ইয়ারে পাস করেছো, কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট ছিল এবং কত পার্সেন্টেজ ছিল। ওকে, এগুলোর জন্য কিন্তু তোমাদের প্রতিটি কিন্তু অ্যাটেস্টেড কপিও কিন্তু সঙ্গে ফর্মের সাথে অ্যাটাচ করে সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের বিএড ডিএড বা বিএলএড এইসব যদি যোগ্যতা থাকে সেই সব যোগ্যতার ইয়ার এবং তোমাদের সাবজেক্ট কত পার্সেন্টেজ ছিল সেটা দেবে, সিটেড বা টেট যদি থাকে সেটার কিন্তু দেবে, বা আদার যদি কোনো কোয়ালিফিকেশান থাকে সেটাও তুমি মেনশন করতে পারো।
এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যে এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, অর্থাৎ এই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এবং এখানে তোমাদের যে মিডিয়াম বা কোন মিডিয়া থেকে তুমি এই ইনফরমেশনটা পেয়েছো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এবং ডিক্লারেশন তোমরা দেখতে পাচ্ছ, এই ডিক্লারেশনে প্রথমে তোমার নাম, এখানে তোমাকে নাম লিখতে হবে এবং প্লেস দেবে এবং তোমাকে ডেটটা দেবে। এরপরে হচ্ছে তোমার এখানে সিগনেচারের একটা অপশান আছে, তারপরে তোমার নামটাকে ক্যাপিটালে দেবে এবং মোবাইল নাম্বার দেবে, তারপরে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণটা তোমাকে কিন্তু বসাতে হবে, আপ টু পিনকোড পর্যন্ত সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমাকে এখানে সুন্দরভাবে কিন্তু দিতে হবে। এরপরে আর কিছু করার নেই, এই ফর্মটাকে কিন্তু সঙ্গে নেবে এবং সঙ্গে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলো আমি তোমাদের অলরেডি কিন্তু ভিডিওতে আমি বলে দিয়েছি, সেই ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। তো এইগুলো কিন্তু তোমাদের প্রয়োজন যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের মোড অফ সিলেকশন আমি অলরেডি বলে দিয়েছি যে এখানে মোড অফ সিলেকশন হচ্ছে ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা সিলেকশন হচ্ছে। এবং তোমাদের কন্ডাক্টেড অ্যাট সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসার এসিসি রেলওয়ে, মানে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে নাগপুর যে অফিস আছে সেখানে তোমাদের 6/9/2024 এই ডেটে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। এবং বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ মে বি এক্সটেন্ডেড, অর্থাৎ এটা কিন্তু এক্সটেন্ড হতে পারে মোর দ্যান 1 ডে, একদিন কিন্তু এক্সটেন্ড হতে পারে যদি উপযুক্ত মানে ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের আর একটা কথা বলে রাখি, এখানে এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 65 বছর হচ্ছে তোমাদের এজ থাকছে ডেট অফ নোটিফিকেশন অনুযায়ী, ঠিক আছে। অর্থাৎ 18 থেকে আপ টু 65 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট এখানে প্রয়োজন, ঠিক আছে। যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের আর একটা কথা তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে যে তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ডটা কত থাকছে। তো কন্ট্যাক্ট পিরিয়ডটা যেটা থাকবে সেটা 30/4/2025 পর্যন্ত তোমাদের কিন্তু এই কন্ট্যাক্ট পিরিয়ডটা থাকছে, ঠিক আছে। তো এই কন্ট্যাক্ট পিরিয়ডের পরে কিন্তু তোমাদের হয়তো তোমাদের এক্সটেন্ড করতে পারে, আরও সময়সীমা এক্সটেন্ড করতে পারে, হয়তো তোমাদের নাও করতে পারে, কিন্তু পরবর্তী সময়ে হয়তো তোমাদের এই এক্সপিরিয়েন্সটা ভবিষ্যতে অনেক জায়গায় কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তার জন্য এই এক্সপিরিয়েন্সটা যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি বলবো অর্জন করে নিতে পারো। তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নেম অফ দ্য পোস্ট হচ্ছে প্রাইমারি স্কুল টিচার। এবং এখানে তোমাদের ইংলিশ মিডিয়াম যে টিচার নিয়োগ করা হচ্ছে, যে একদম ক্লাস 5 পর্যন্ত, আপ টু ক্লাস 5 পর্যন্ত তোমাদের অল সাবজেক্টের যে ইংলিশ মিডিয়াম টিচার নিয়োগ করা হচ্ছে। এবং এখানে টোটাল শূন্যপদ একটি মতো আছে। এবং এখানে তোমাদের মান্থলি যে বেতনটি তোমরা পাবে সেটা হচ্ছে 21,250 টাকা মতো তোমরা বেতন পাবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যোগ্যতা ক্রাইটেরিয়া, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি ইনফরমেটিভ ভিডিও তোমরা চাও, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও যদি চাও, সে যেরকমই বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন, সবার আগে সবার প্রথম কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আমার চ্যানেলের মাধ্যমে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটাকে অল করে রাখবে, ঠিক আছে। তো এখনের মতো এইটুকুই, টাটা।